তাহলে কয় কোয়ালিটি অর্জন করতে হবে পরিপূর্ণ ইমানদার হতে গেলে? 5 গুণ। 5 গুণ। এমনিতে সকলেই মুমিন, এমনিতে সকলেই মুমিন, কিন্তু পরিপূর্ণ মুমিন নয়। পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হইলে 5টি গুণ মাস্ট বি লাগবে। 1 নম্বর, আল্লাহর জিকির শোনার সাথে সাথে কলবটা নড়াচড়া করবে, ধরপর করবে। 2 নম্বর, আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর, ভরসা রাখবে আল্লাহর উপর। 4 নম্বর, নামাজি হতে হবে। 5 নম্বর, যা অর্থ সম্পদ আছে আল্লাহর রাস্তায় কিছু কিছু ব্যয় করতে হবে। এই 5 গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, আল্লাহ বলে 3টি পুরস্কার। মোহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম রমজানের পরে আমাদের করণীয় কি। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো পূর্ণাঙ্গ মুমিনদের বৈশিষ্ট্যগুলো কি কি। সেজন্য পবিত্র কালামে ফুরকানের 2টি আয়াত রসুলের অসংখ্য অমেয় বাণী থেকে কিছু তেলাওয়াত করা হয়েছে। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিন যত সামনের দিকে যায় আমরা যারা মুসলমান, অন্য ধর্ম অবলম্বীর কথা বাদে দিলাম, আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার, তাদের ইমান দিন দিন দুর্বলের দিকে যাচ্ছে। যেমন দেখুন, ইমানদারদের বৈশিষ্ট্যগুলো শুনলেই আপনারা বুঝবেন আমি আপনি কতটুকু ইমানের মধ্যে রয়েছে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো পূর্ণাঙ্গ ইমানদারের বৈশিষ্ট্যগুলো কি কি। পরিপূর্ণ মুসলমান কাকে বলে, পরিপূর্ণ ইমানদার কাকে বলে, পরিপূর্ণ মুমিন কাকে বলে। আমরা সকলেই মুমিন, কিন্তু মুমিনের মধ্যে কিছু ভাগ রয়েছে। কেউ অল্প অল্প, কেউ আবার পূর্ণাঙ্গ। আমরা কারা পরিপূর্ণ মুসলিম, এই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে এক উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এমনিতে আল্লাহ কোনো জিনিস তৈরি করেনি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানব সমূহ, তোমরা কি মনে করতেছো আমি রব তোমাদেরকে এমনিতে অনার্থক তৈরি করেছি? না না বান্দা বান্দি, আমি রব তোমাদেরকে অনার্থক তৈরি করি নাই, খামাখা তৈরি করি নাই। তোমাদেরকে তৈরি করার একটা উদ্দেশ্য আছে। আমরা বললাম রব্বে কারীম, আপনার আবার কি উদ্দেশ্য? রব্বুল আলামিন তাফসীর করতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষসমূহ, আমি রব তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত আর বন্দেগী করার জন্য। যারা সমস্ত ইবাদত করবে, যারা পরিপূর্ণ ইবাদত করবে, তারা কেবলমাত্র পরিপূর্ণ মুমিন হবে। আর যারা ইবাদতের মধ্যে কমতি রাখবে, তারাও মুমিন, কিন্তু তারা পরিপূর্ণ মুমিন নয়। সেজন্য আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো পরিপূর্ণ ইমানদারদের বৈশিষ্ট্যগুলো কি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইমানদারদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ বলেন তারাই মুমিন, তারাই প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলমান, যাদের এক নম্বর গুণ থাকবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা আমার জিকির শোনার সাথে সাথে তাদের কলবটা ধরফর করতে থাকবে, নড়াচড়া করতে থাকবে। তার মানে আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, হাদিসের আলোচনা শোনার সাথে সাথে যদি কোনো মানুষের কলব নড়াচড়া শুরু করে দেয়, থরথর করে কাঁপা শুরু করে দেয়, তাহলে বুঝতে হবে আপনি এক নম্বর মুমিন। যেমনি ভাবে দেখুন আজান হয়ে গেছে, আমরা কিন্তু এখনো মসজিদে আসতে পারি, অনেকে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো এদিক সেদিক ঘুরতেছি। কিন্তু আগের জামানার মুসলমানরা আজান হওয়ার সাথে সাথে তাদের কলবের মধ্যে নড়াচড়া শুরু করে দিত, থরথর করে কাঁপা শুরু করে দিত। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলা নড়াচড়া শুরু করে দিত। আর আল্লাহর জিকির শোনার সাথে সাথে তারা মসজিদে এসে আজান শোনার সাথে সাথে, মাহফিল শোনার সাথে সাথে, কোরআনের আলোচনা শোনার সাথে সাথে কোনো কাল বিলম্ব নয়, কোনো দেরি নয়, সাথে সাথে মসজিদে মাদ্রাসায় ভালো কাজে তারা ছড়িয়ে পড়ত, দৌড় দিত। আল্লাহ বলেন ইমানদারদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর জিকির শোনার সাথে সাথে তারা দৌড় দিয়ে ওই কাজের মধ্যে সামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমনিভাবে দেখুন আজান হয়ে গেছে, আমরা এখনো অনেক মানুষ আসতে পারি, কিন্তু আমরা এমনিতে কিন্তু বাড়িতে বসে আছি। আজকে তো ছুটির দিন, প্রায় সব জিনিস আজকে বন্ধ, দোকান পাশার যা বলেন, কিন্তু তবু আসবো, কিন্তু 10 মিনিট পর। ওই আজান শুনে আমাদের কলবের মধ্যে কোনো ধাক্কা লাগে নাই, তাহলে আমরা এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারি। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম। এই ওয়াজিলাত কুলুবুহুম এই কথাটার, এই বাক্যটার দুইটা অর্থ। একটা হলো যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ভয়ে তাদের কলবগুলো থরথর করে কাঁপতে থাকবে। আমার আজান শুনছে, মসজিদে আসবে, কখন তাড়াতাড়ি আসা যায় এই জন্য কাঁপতে থাকবে। অথবা আল্লাহর মহাব্বতে কখন আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা দেব, এই আল্লাহর মহাব্বতে কলবটা থরথর করে কাঁপবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই মুমিন যাদের অন্তরে আমার জিকির, যাদের কানের মধ্যে আমার জিকির যাওয়ার সাথে সাথে যাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে, তারাই প্রকৃতপক্ষে এক নাম্বার নির্ভেজাল মুমিন। সুবহানাল্লাহ। কেমনি ভাবে আগের জামানার মানুষদের অন্তরে কাঁপতো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি এক জগৎ বিখ্যাত আলেম। পৃথিবীর জমিনে এমন কোনো আলেম নাই যে ওনার নাম শুনে নাই, আলিয়া হোক আর কওমি হোক। অথবা এমন কোনো মুসলমান নাই যে খুব কম পাওয়া যাবে আব্দুল্লাহ বিন মুবারক তেনার নাম শুনে নাই। তিনি অনেক বড় জগৎ বিখ্যাত আলেম। তো তিনি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে তেনার জামানা আরেকজন আল্লাহর ওলি দেখতেছেন কি স্বপ্ন যুগে আব্দুল্লাহ বিন মুবারকের সাথে দেখা হয়ে গেছে। যেই মানুষটা জিন্দা আছে আল্লাহর ওলি, মৃত্যু আল্লাহর ওলির সাথে দেখা, আল্লাহর বান্দার সাথে দেখা। তো জিন্দা আল্লাহর ওলি ডাক দেয়া কয়, হুজুর আপনি যে ইন্তেকাল করছেন, আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে? আপনি তো অনেক বড় আলেম। তো আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হ্যাঁ আমার সাথে অনেক সুন্দর আল্লাহ ব্যবহার করছে, অনেক ভালো ব্যবহার করছে, কিন্তু আমার বাড়ির পাশে এক কামার আছে, তার সাথে আমার থেকে আরো উত্তম আচরণ রব্বুল আলামিন করেছে। সুবহানাল্লাহ। এই জীবিত আল্লাহর ওলির মনটা ধরপড় শুরু করেছে। কিরে, উনি হলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহওয়ালা, কাশফে ওহী, অনেকগুলো বিশেষণ তেনার, অনেক যোগ্যতা, কিন্তু একজন কামারের সাথে, একজন আলেমের থেকে কামারের সাথে আল্লাহ ভালো ব্যবহার করছে। কারণ কি? চলে গেছে কামারের বাড়িতে, যাওয়ার পর বাড়ির দরজার মধ্যে নক করছে, কি খবর, বাড়িতে কেউ নাই? কয় আছে তো।
ছেলে বাড়ি এসেছে। আপনি বলেন আপনার বাবা কি করতেন? কয় আমার বাবা তো কামার, লোহা পিটতো, অস্ত্র বানাইতো, এই কাজ করতো। কয় তোমার বাবা কি নামাজি ছিল? কয় হ্যাঁ নামাজি ছিল। তো আর কোনো আমল আছে? কয় আমি তো জানি না, আমার মা বলতে পারবে। তো আল্লাহর ওলি ওই মহিলার সাথে কথা বলার জন্য অনুমতি চাইলেন যে আমি আপনার মার সাথে একটু কথা বলতে চাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখতেছে, তেনার মাকে বলা হইল, এই মহিলা আপনি বলেন আপনার স্বামী কি আমল করতেন? কয় আমার স্বামী এমন কোনো গুরুত্বপূর্ণ আমল করতেন না, কিন্তু আমার স্বামী যখন লোহাতে পিটতো, হাতুড়ি দিয়ে লোহার উপরে বাড়ি মারতো, যখনই আজান শুরু হয়ে যেত, উপরে লোহা হাতুড়িটা তুলছে আর লোহার মধ্যে বাড়ি না দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দিয়ে তেনার অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করে দিত। তিনি উপরের হাতুড়টা পিছন দিক থেকে ফেলে দিয়ে তিনি সাথে সাথে মসজিদের মধ্যে চলে যেত। সুবহানাল্লাহ। কয় আর কি আমল? কয় আরো একটা আমল ছিল, এই আমলের কথা কেউ জানতো না। কয় কি আমল? কয় আমাদের বাড়ির পাশে একজন জগৎ বিখ্যাত আলেম, তেনার নাম হলো আব্দুল্লাহ বিন মোবারক। তেনার বাড়ি 2 তলা 3 তলা, কিন্তু আমাদের বাড়ি একদম ছোট, আমাদের বাড়ির মধ্যে কোনো তালা তুলা নাই। আচ্ছা ঠিক আছে, তো কি খবর? তেনার বাড়ির সাথে তোমার বাড়ির সম্পর্ক কি? কয় আমার স্বামী বাড়ির মধ্যে কাজ করতো, রাত পুরা রাত লোহার মধ্যে পিটতো, কিন্তু আব্দুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাইহি তিনি 2 তলার ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নফল ইবাদত করতেন। ঠিক আছে, করতো তো কি সমস্যা? কয় তিনি নফল ইবাদত করতেন আর আমার স্বামী লোহার মধ্যে পিটতো আর আমারে বলতো, আমার যদি টাকা পয়সা থাকতো, আমি যদি কোটিপতি হইতাম, আমার যদি হাজার হাজার টাকা থাকতো, আমি যদি ধনী হইতাম, আমিও আব্দুল্লাহ বিন মোবারকের মতো আমল করতাম, কিন্তু আমি আমল করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনকে কি জবাব দেব? এটা ছিল তেনার আফসোস। হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ আমল করার জন্য যদি আগ্রহী হয় কিন্তু আমল করতে পারলো না, কিন্তু ইচ্ছা আছে, আমল করতে পারে নাই, শুধু ইচ্ছার কারণে আমার নবী বলেন আমল করলে যে সওয়াব হইতো সেই সওয়াব বান্দা বান্দির আমল নামায় রব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিনি সারা রাত ইবাদত করে যে সওয়াব পাইতো, ওই কামার শুধু মনের মধ্যে ইচ্ছা ছিল, আমার যদি বেশি টাকা থাকতো, আমি যদি ধনী হইতাম, আমি ইবাদত করতাম। তো রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মোবারক ইবাদত করে যেই সওয়াব পাইছে, ওই আল্লাহর বান্দা কামার ইবাদত না করে ইবাদতের ইচ্ছা ছিল, একই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অন্তর জ্বালা পড়া থাকতে হবে। আজান শুনছেন আর কোনো কাজ নাই, কোরআনের কথা শুনছেন আর কোনো কাজ নাই, ভালো দলের আলোচনা শুনছেন আর কোনো কথা নাই, তাড়াতাড়ি। 1 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর কোয়ালিটি হলো যখন কোরআনের আয়াত শুনবে তাদের ঈমান একরকম ছিল আগে, পরে 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 ভিন্ন হয়ে যাবে, আরো ঈমান বেড়ে যাবে, আরো ঈমান পরিবর্তন আসবে। কিন্তু আমরা আগে কোরআন শুনতাম, এখন আর শুনি না, এখন শুধু গান শুনি। ওই হুজুর আর কোরআন ভালো লাগে না। তো যদি জিজ্ঞাসা করেন আগে কি আপনারে ভালো লাগতো কোরআনের তেলাওয়াত? কয় আগে তেলাওয়াতটা ভালো লাগতো, এখন আর লাগে না। তার মানে ঈমান নষ্ট। তার মানে কি? ঈমান নষ্ট। দেখবেন অনেক মানুষ বলে এখন আমার গান শুনতে ভালো লাগে, তাইলে বুঝবেন এর ঈমান পচে গেছে। কোরআন এমন এক কিতাব যে এমন কোনো মানুষকে ভালো লাগে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। কিন্তু আমাদের অবস্থাটা হলো এই, গান শুনতে শুনতে আর এদিকে মন নাই। রাতের বেলা ঘুমে যাওয়ার সময় ইয়ারফোন 2টা কানে লাগায় ঘুমে গেছে, সকালবেলা উঠে ইয়ারফোনটা খুলে বাথরুম শেষ করে আবার ইয়ারফোন কানে, এই চলতে আছে নাটক ছবি, এই চলতে আছে। আর কোরআনের তেলাওয়াত আমি আপনি শুনি
না, না শুনতে শুনতে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিন বলেন ঈমানদারদের, পরিপূর্ণ ঈমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের কলবের মধ্যে আবার ঈমান তাজা হয়ে দ্বিগুণ বেগুমান হয়ে যাবে, এমন বাড়বে কোরআন ছাড়া কোনো কিছু বুঝবে না। সুবহানাল্লাহ। সেজন্য ঈমানদার, পরিপূর্ণ ঈমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের আয়াত শোনা মাত্রই তাদের ঈমান বাড়বে। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন যারা পরিপূর্ণ ঈমানদার হবে আমার উপর তাওয়াক্কুল থাকবে, ভরসা আল্লাহর উপর থাকবে। কার উপর ভরসা নাই? ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ খাওয়ান, আল্লাহ মারেন, আল্লাহ পালেন, সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ। কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কারো কোনো ব্যক্তিত্ব নাই, কারো কোনো আল্লাহর কাছে অস্তিত্ব নাই। তিনি মহা ক্ষমতাবান, সমস্ত মানুষকে পালেন, সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখছেন, সমস্ত মানুষকে খাওয়ান, সমস্ত মানুষকে ইজ্জত দেন, সমস্ত মানুষকে বিজ্জিতি করান, সমস্ত আসমানের মালিক, সমস্ত জমিনের মালিক হলেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তেনার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। আমরা চাকরির উপর ভরসা রাখি, ব্যবসার উপর ভরসা, জমির উপর ভরসা, গাভীর উপর ভরসা, এগুলো করলে ঈমানের মধ্যে গলত চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে মুমিন সকল, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রবের উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারবা না। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন 4 নম্বর কোয়ালিটি হলো যারা পরিপূর্ণ ঈমানদার হবে তারা নামাজ কায়েম করবে। কি করবে? না না, নামাজ পড়বে। কায়েম, কায়েম পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস, ব্যাখ্যা আলাদা। কায়েম মানে আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রীও নামাজ পড়তেছে, আপনার ছেলেও নামাজ পড়তে বলছেন, আপনি আপনার মেয়েকেও বলছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার অধীনস্থ যারা আছে সমস্ত মানুষদেরকে আপনি নামাজ পড়তে বাধ্য করেছেন, আপনাকে পড়তেই হবে। এটাকে বলে কায়েম। বংশ পরম্পরায় নামাজ চলতে থাকবে, আপনি চলে গেছেন আপনার ছেলে পড়বে, আপনার ছেলে চলে গেছে আপনার নাতি পড়বে, এইভাবে এটাকে বলে কায়েম। আর নামাজ পড়া হলো আমি একাই নামাজ পড়ি, আল্লাহ এই কথা বলেনি তো। আল্লাহ বলছে নামাজ কায়েম করতে। যারা পরিপূর্ণ ঈমানদার হবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। পরিপূর্ণ ঈমানদারদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি যেই সম্পদ দিয়েছি, তাদেরকে যে অর্থ দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় তারা দান করবে। সুবহানাল্লাহ। একা একা খাবে না, একা একা চলবে না, সমস্ত মানুষকে নিয়ে চলার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু দিয়েছে তাহা কিছু দিয়ে সমস্ত মানুষকে একজোট করে একসাথে চলার চেষ্টা করবে। তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। না শুধু ঈমানদার? শুধু ঈমানদার সবাই, কিন্তু পরিপূর্ণ ঈমানদারদের অনেক অভাব। 5টি কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বর হলো আল্লাহর জিকির শোনার সাথে সাথে তাদের কলবটা নড়াচড়া শুরু করবে। 2 নম্বর আয়াত শোনার সাথে সাথে ঈমান দ্বিগুণ হবে, বেগুমান হবে। 3 নম্বর তাদের ভরসা থাকবে আল্লাহর উপর। 4 নম্বর তারা নামাজি হবে। 5 নম্বর যা সম্পদ আছে তা আল্লাহ রাস্তায় কিছু কিছু দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই 5টি গুণ কোন মানুষের মধ্যে যদি থাকে, আল্লাহ পরের আয়াতে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হক্কানি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এখানে ব্যাখ্যা করার দরকার নাই, আল্লাহ কোরআনের মধ্যে অর্থ করতেছে। এই 5 গুণওয়ালা মানুষকে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হক্কানি ঈমানদার। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ হক্কানি ঈমানদার হইলে লাভ কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, হক্কানি যারা ইমানদার হবে, যারা দুনিয়াতে 5টি গুণ অর্জন করবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে 3টি পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলেন 3টি পুরস্কার কি কি? 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার হলো আমি রব তাদের ইজ্জত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। সম্মান একরকম ছিল, এই 5 গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে ঘোষণা, যারা 5টি গুণ অর্জন করবে তাদের 1 নম্বর পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতে তাদের মান ইজ্জত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ইজ্জত, ইজ্জতটা কি জিনিস? সম্মান কি জিনিস? আমাদের তো সম্মানে নেই। একজনকে একটা থাপ্পড় দিছে, কি রে লজ্জা পাস নাই? কয় আমার তো লজ্জাই নেই। আমার কি নাই? তো চর দিয়ে লাভটা কি? লজ্জায় নেই। ঠিক তদ্রুপ আমার তো ইজ্জতে নাই। আমাদের কি নাই? কয় হুজুর ইজ্জত আবার কি জিনিস? এটা আল্লাহ প্রদত্ত এক জিনিস। কি প্রদত্ত? চোখ, এটা মানুষের দোয়া নয়, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। হাত, এটা মানুষের দোয়া নয়, এটা আল্লাহ প্রদত্ত। তো ইজ্জত আল্লাহ প্রদত্ত এক জিনিস। দেখবেন অনেক মুরব্বী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, ছেলেরা দেখে সাইড কাটি অন্য জায়গায় চলে যায়। এটা কি মুরব্বীর কি হাতের শক্তি বেশি? যায় কেন? এটা আল্লাহ একটা ইজ্জত দিছে। কি দিছে? মুরব্বীরে দেখলে সালাম দেওয়া লাগে। মুরব্বীরে বলছে যে আমার সালাম দে। কোন হুজুর আপনারা বলছে আমার সালাম দেন, আমার সালাম দেন। তো সালাম দেন কেন? এটা আল্লাহ প্রদত্ত এক ইজ্জত। আল্লাহ প্রদত্ত এক ইজ্জত। অনেক মুরব্বীরে মানুষ জুতা দিয়ে বাড়ি দেয়, এটা আল্লাহ প্রদত্ত বেইজ্জত। আল্লাহ বলে দুনিয়াতে আমি ইজ্জতের মালিক বানায় দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে তোমাদের মর্যাদা বাড়ায় দেব। আগে ছিল মন্ত্রী, এখন প্রধানমন্ত্রী বানায় দেব। আগে রিক্সা চালক ছিল, এখন তোমার মাইক্রো ড্রাইভার বানায় দেবে। মানে ইজ্জত বাড়াবে। ইজ্জত কি? আগে বাসে যাইতেন, এখন প্লেনে যাবেন। এটাকেই বলে ইজ্জত। অনেক ব্যাখ্যা। রব্বুল আলামিন বলে 5 কোয়ালিটি সম্পূর্ণ ইমানদারদের জন্য 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বর পুরস্কার লম্বা হয়ে যায়। আমার আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আমার আল্লাহ বলেন যারা 5 গুণ অর্জন করবে, আমি রব তাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এটা হলো 2 নম্বর পুরস্কার। যত গুনাহ করছেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা গুনাহ করে না। নবী আছে, আরো অনেক কোয়ালিটি। এটা একদিন আমি জুমায় বলছি কাদের কাদের গুনাহ নাই। এটা এক জুমায় আমি বলছি। পৃথিবীর মধ্যে 5 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ গুনাহগার। কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষের কোনো গুনাহ নাই, তাছাড়া সব মানুষ গুনাহগার। আল্লাহ বলেন 5 গুণ অর্জন করো, জীবনের तमाम জিন্দেগির গুনাহ আমি রব মাফ করে দেব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার রাসূলের ইত্তেবা করো, আমাকে বলতে হবে না আল্লাহ আপনারে ভালোবাসি। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো, আর তোমার জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলোকে আমি রব মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই 5 গুণ অর্জন করতে হবে, তাহলে জীবনের গুনাহ মাফ। জীবনের গুনাহ মাফ করার জন্য আমরা তো নামাজ পড়ি। ফজরের সময় ঘুম থেকে উঠি কেন? দেখবেন যারা প্রকৃতপক্ষে নামাজি, আমার মাঝে মাঝে হয়, যখন আজানটা দিছে মনে হয় 2জন শয়তান এসে পাও টিপতেছে।
একদম প্র্যাকটিক্যালি আমি মাঝে মাঝে বুঝি কে যেন আমার পা টিপতেছে, ওই সময় আমি চুপ করে থাকি। তারপর নামাজের 10 মিনিট আগে শর্ট করে উঠেছে, এখন আর পা টিপি না, কয় পা টিপি কোনো লাভ নাই। দেখবেন যারা প্রকৃতপক্ষে নামাজি তাদের কিন্তু পা টিপে শয়তান, বিশেষ করে ফজরের টাইমে। বিশেষ করে কখন? ফজরের টাইমে অনেক কষ্ট করে নামাজে আসি কেন? রব যেন আমার গুনাহ মাফ করে দেয়, আমি যেন মাসুম হয়ে যাই, আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। এই গুনাহ মাফের জন্য এত কিছু, এত আলোচনা কেন, এত মসজিদ এত সুন্দর, এসি বেসি কেন, এত সুন্দর কেন? কয় মানুষ যেন আল্লাহর কুদরতি পায়, সেজদা দেয়। সেজদা দিবে কেন? কয় আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে। এই গুনাহ মাফের জন্য তো সব, তাই না? আল্লাহ বলেন 5 গুণ অর্জন করো, আমার পক্ষ থেকে 3টি পুরস্কার। 1 নাম্বার তোমার ইজ্জত বাড়ায় দেব, 2 নাম্বার জীবনের तमाम জিন্দেগির গুনাহ মাফ করব, 3 নাম্বার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম, ওয়া রিজকুন কারীম, ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেব, তোমাকে হারামের পিছনে দৌড়াতে হবে না। সুবহানাল্লাহ। হালাল রিজিক, ইজ্জতের রিজিক, কারীম, রিজকুন কারীম, সম্মানের রিজিক আল্লাহ দিবে। কিসের রিজিক? সম্মানের রিজিক। সম্মানের রিজিকের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম 1 নম্বর যে ব্যাখ্যাটা লিখেছেন সেই ব্যাখ্যাটা হলো হালাল রিজিক। অনেক মানুষ চাকরি করে, অনেক মানুষ কি করে? চাকরি করে, কিন্তু টাকাটা কিন্তু হালাল না, হারাম। অনেক মানুষ ব্যবসা করে, টাকাটা কিন্তু হালাল না, হারাম। অনেক মানুষ বিভিন্ন কাজ করে, সে শ্রম দিচ্ছে ঠিক আছে, কিন্তু সে নিজেই জানে না তার টাকা যে হারাম। আল্লাহ বলে 5টি গুণ অর্জন করো, আমি রব তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কয় কোয়ালিটি অর্জন করতে হবে পরিপূর্ণ ইমানদার হতে গেলে? 5 গুণ। 5 গুণ। এমনিতে সকলেই মুমিন, এমনিতে সকলেই মুমিন, কিন্তু পরিপূর্ণ মুমিন নয়। পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হইলে 5টি গুণ মাস্ট বি লাগবে। 1 নম্বর আল্লাহর জিকির শোনার সাথে সাথে কলবটা নড়াচড়া করবে, ধরপর করবে। 2 নম্বর আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর ভরসা রাখবে আল্লাহর উপর। 4 নম্বর নামাজি হতে হবে। 5 নম্বর যা অর্থ সম্পদ আছে আল্লাহর রাস্তায় কিছু কিছু ব্যয় করতে হবে। এই 5 গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, আল্লাহ বলে 3টি পুরস্কার। 1 নম্বর ইজ্জত বাড়ায়া দেব, 2 নম্বর গুনাহ মাফ করে দেব, 3 নম্বর হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।